বাংলাদেশিদের হাতে আধার কার্ড এলো কি করে? কারা বানিয়ে দিল এই বাংলাদেশিদের আধার কার্ড? কত টাকার বিনিময়ে? কোথায় পেল? কারা জড়িত আছে? ত্রিপুরায় 4 বাংলাদেশি ধরা পড়ল পুলিশের হাতে আজ, এবং তাদের হাতেই ভারতীয় আধার কার্ড। কি বলছেন ধরা পড়ার পর? শুনতে থাকুন বিশেষ বক্তব্য। 4 জন, একজন ছেলে আর 3 জন মহিলা। ওনাদের কাছে 3টা আধার কার্ড পাওয়া গেছে। একজনের ছেলে তার কাছে ওই মোবাইলে পাওয়া গেছে আধার কার্ড দেখতে বইয়া মনে হইতেছে, কিন্তু ইনভেস্টিগেশন পরে বোঝা যাবে যে আধার কার্ডটা কি সত্য কিনা। তারপরে তারা বাংলাদেশে 4 জন বাংলাদেশে, তারা ব্যাঙ্গালোর যাওয়ার শিয়ালদা হইয়া ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তারা এসেছে। তারা কেউ না কেউ গাইড করে নিয়ে এসেছে। তারা বলতেছে জায়গা বলতে পারে নাই। 1.5 ঘন্টা সময় অটোতে চড়ে তারা উদয়পুর রেল স্টেশনে এসেছে। তারা কারা? বাংলাদেশি। তাদেরকে এই বর্ডার ক্রস করে দিল কারা? এবং তারা ব্যাঙ্গালোর যাওয়ার জন্য প্রস্তুত। 3 যুবতী 1 যুবক ধরা পড়ল উদয়পুরে পুলিশের হাতে। কিন্তু তাদের হাতে যে ভারতীয় আধার কার্ড, আমাদের দেশের আধার কার্ড বানিয়ে দিল কারা? এর সাথে যুক্ত আছে কারা? তারা কেন ধরা পড়ছে না? কোন উচ্চপদস্থ নিম্নপদস্থ কর্মচারীরা কারা? তাদের বের করে কঠিন শাস্তি দিচ্ছে না কেন? প্রশ্ন আমার আপনার প্রত্যেকের। আমরা জানি, সব সময় আমরা একটা কথা শুনে আসছি, প্রত্যেক দিন বাংলাদেশি ধরা পড়ছে। প্রত্যেক মুহূর্তে বাংলাদেশিরা একের পর এক রাজ্যে আসছে, অনুপ্রবেশ করছে, অবৈধ পথে আসছে। কিন্তু তারা কেন এখন পর্যন্ত শাস্তি পাচ্ছে না? তাদেরকে সুযোগ করে দিচ্ছে কারা? প্রতিদিন আদালতে যাচ্ছে, তাদেরকে পুলিশ কাস্টডিতে পাঠাচ্ছে, যারা এনে দিচ্ছে, যাদেরকে সুযোগ করে দিচ্ছে, তারাও ধরা পড়ছে। কিন্তু আধার কার্ড কে বানিয়ে দিচ্ছে? আধার কার্ড হয়ে যাচ্ছে, রেশন কার্ড হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভারতীয় নাগরিকত্ব হয়ে যাচ্ছে। বাংলাদেশে থেকেও ভারতীয় নাগরিকত্ব, ভারতে আসার সাথে সাথেই নাগরিকত্ব পেয়ে যায়। আধার কার্ড হয়ে যায়, রেশন কার্ড হয়ে যায়, প্যান কার্ড হয়ে যায়, ভুয়ো আধার কার্ড হয়ে যায়। কিভাবে? কারা বানিয়ে দিচ্ছে? কোন কর্মচারী? কোন উচ্চপদস্থ? তারা কারা? কেন এখন পর্যন্ত বের হয় না তাদের নাম? তাদেরকে শাস্তি দেয় না কেন? কোন চক্র জড়িয়ে আছে এর সাথে? তাহলে আমার মতো আপনার মতো প্রত্যেকে মিলে যখন বলি বাংলাদেশি হাটাও, বাংলাদেশিদের জায়গা দেব না, আর অন্যদিকে যারা এই প্রটেক্ট করা দরকার, যে বাংলাদেশিদের আটকানো দরকার, বাংলাদেশিদের সুযোগ না দিয়ে আমাদের ভারতবর্ষকে একটা স্বয়ংসম্পূর্ণ দেশ করার কথা যখন মোদিজি ঘোষণা দিয়েছেন, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এই কথাগুলো কি তখন থাকে? অবৈধ পথে অবৈধভাবে যখন আমাদের দেশকে আমরা নষ্ট করছি, আমাদের মতো কিছু কুচক্রী দালাল যারা হয়তো বিভিন্ন পেশায় যুক্ত আছেন, তা না হলে আধার কার্ড বেরিয়ে আসে কিভাবে? যদি আপনি উচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায়ে, যেভাবেই হোক না কেন, যদি সরকারের কোনো না কোনো জায়গায় আপনি যুক্ত না থাকেন, তাহলে কিভাবে এই আধার কার্ড তৈরি হয়? তারা কারা তৈরি করে দেন? কিভাবেই বা সম্ভব? নিশ্চয় পুলিশ বের করবেন বলে আমরা আশা করি। নিশ্চয় পুলিশ এ ধরনের অপদার্থদের শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা চাই তারা বেরিয়ে আসুক, তাদের নামগুলো প্রকাশ্যে আসুক, তারা ধরা পড়ুক। ভারতবর্ষকে রক্ষা করার জন্য যাদের হাতে আইন রয়েছে, যাদেরকে আমরা আইনের রক্ষক হিসেবে জানি, পুলিশ, তারা এই কাজগুলো করবেন বলেই আমাদের প্রত্যাশা। আমরা স্বপ্ন দেখি আমাদের ডিজিটাল ইন্ডিয়ার। এই কি আমাদের স্বপ্ন? কেউ বর্ডার ক্রস করে দেবে, কেউ আধার কার্ড বানিয়ে দেবে, কেউ রেশন কার্ড বানিয়ে দেবে, কেউ তাদেরকে বাড়িতে জায়গা দেবে কিছু টাকার বিনিময়ে। আমাদের দেশটাকে নষ্ট করে দিচ্ছে। আর আমরা পুলিশের কাছে ছুটে যাই, পুলিশ যেন তাদেরকে আটকায়, তাদের যেন রক্ষা করে। নিশ্চয়ই আমরাও প্রত্যাশা করি আমাদের সম্মানীয়, যাদের পরনে আমাদের দেশের সম্মান, দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত, আমরা চাইব তারা এই লোকগুলোকে, যারা ভুয়োভাবে বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে আধার কার্ড বানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই করে তাদেরকে শাস্তি দেবেন, নিশ্চয় তাদেরকে কঠিন শাস্তি দেবেন। আমরা সেটাই চাই। সেটা যেই হোক না কেন,
যত বড় অফিসার হোক, যত বড় নেতা হোক, নেত্রী হোক, যত বড় কর্মচারী হোক, কিংবা সাধারণ মানুষ হোক, যেই জড়িত থাকুক না কেন, কেউ না কেউ তো আছে। নইলে এটা বানিয়ে দিচ্ছে কিভাবে? কিভাবে সম্ভব এই আধার কার্ড বানিয়ে দেওয়া? আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।